জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না। একটা বুখারী মুসলিমের ঘটনা বলে, কয়েক মিনিট এক খিলে চেয়ে থাকবেন। এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায়, কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তবে নাকফুল খুলতে পাবে না, কানের দুল খুলতে পাবে না, গয়না খুলতে পাবে না। মরার সাথে সাথে গায়ে গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ। স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ। যেইভাবে আছে সেভাবে থেকে যাবে। তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন নতুন কাপড় পরতে পাবে না। তবে জাহেলিয়াতের যুগে মেয়েদের স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো। কুঁড়ে ঘর, ময়লা কাপড় পরে থাকতে হবে 1 বছর। ওকে খাবার দিতে হবে ছাই তোলা প্লেটে, ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে। ও একাই থাকবে, ও ভিতরে আসতে পাবে না। কেন? ওর স্বামী মারা গেছে। এটাই হলো জাহেলিয়াতের যুগের পদ্ধতি। কুঁড়ে ঘরে থাকবে, বাড়ির পিছন দিকে। কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে, তাতে আসে যায় না। প্লেটটা হবে ময়লাযুক্ত, গিলাসটা হবে ময়লাযুক্ত, কাপড় হবে ময়লাযুক্ত। কতদিন থাকবে? 1 বছর। তারপরে কি হবে? গাধা বা উট নিয়ে এসে, গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে, তারপরে পবিত্র হবে। গাধার গোবরকে, উটের গোবরকে সে তার গায়ে মাখবে, মাথায় মাখবে, তারপরে পবিত্র হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি। বুঝা গেল না মনে হয় যে? আর আল্লাহর নবী কি করলেন এইটা। এবার এখানে একটু কথা বলেনি। হিন্দুরা নারীদের দাম দেয়নি। হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না। জানেন না কথা? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। তো কি করবে? কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে। টিপ দিলে বিবাহ হয়ে যায়। সেটা আবার ধর্ম হলো? এই ছেলে, দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা? আল্লাহ রাসূল বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন, আইমা ইমরাতিন নাকাহ বেগেরে ইজনি ফা নিকাহু বাতিল, ফা নিকাহু বাতিল, ফা নিকাহু বাতিল। যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারাতা লা তুজাব্বিজু নাফসা ওয়া তুজাব্বিজুল মারাতাল মারাতা। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী। আরে খালা বলছে বোনের মেয়েকে, শোন, তোর বাপ বিবাহ দিবে না। কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র, খুবই ভালো, আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে। খালা মেয়ের বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। ফুফুতে বলছে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেব। ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিল। কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा लो चाहे उसको छोड़ दे। বল হিসাব অসম্ভব, হতে পারে না। বিবাহ বাতিল। 7 ছেলের মা হলো সবাই জেনা, বৈধ নয়। কোর্টের বিবাহ জায়েজ নয়। কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয়। সম্পর্ক অবৈধ। শরীয়ত দাম আছে, মেয়েদের দাম আছে। রাস্তার পড়ে থাকা জিনিস নয়। ফেকার বইয়ে লেখা আছে, এই মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ, আর আমরা 2 জন সাক্ষী বলবো হ্যাঁ
এটা তোর বউ, এ তো বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টে বিবাহ চলে। আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না, উকিল বাপ হারাম। বগুড়াতে উকিল বাপ লাগে, আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ, সেদিন থেকে আর বাপ বাপ নয়। উকিল বাপ মেয়েকে আনবে, উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে, অবাক ধর্ম। উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। और চাচা উকিল হতে পাবে না, জ্যাঠো উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, বিবাহতে 4 জন সাক্ষী লাগবে না, মাত্র 2 জন। এই ছাড়া কোথায় 4 জন সাক্ষী লাগে? জেনে, জেনায়, ব্যভিচারে। তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ? তো 4 জন সাক্ষী কেন? এটা তো বিবাহ, এটা 2 জন সাক্ষী, কোনো পক্ষে নেই। দান আছে মেয়েদের। আল্লাহ বলছেন ফানকুনা বেজনা আলাইহিন্না, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো। বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয়। রাজি নয় তো নয়, তুমি বললে ছেলে ভালো, তার চেয়ে ভালো ছেলে আছে। অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয়। হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি, 5 পয়সা দাম দেয়নি তারা। বাপের জমি পাবে না, তারা 5 পয়সা দাম দেয়নি।